দেখুন, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি যে বিএডের বা অন্যান্য ডিগ্রির প্রফেশনাল সার্টিফিকেটগুলো ওখানে ইউনিভার্সিটিতে গিয়ে ফর্ম ফিল আপ করে তারপর বেশ কিছুদিন অপেক্ষা করার পর আবার আনতে যেতে হচ্ছিল। তো সেখান থেকে রেহাই পাওয়া গেছে। এখন সম্পূর্ণ প্রসেস অনলাইনে করা যাবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে এবং অনলাইন থেকেই আবার প্রফেশনাল সার্টিফিকেট সবাই পেয়ে যাবে। তো এখানে যে নোটিশটা দিয়েছে 29 তারিখ, সেখানে বলা হয়েছে যে এমএলের ওখানে যে গ্যাদারিং হচ্ছিলো সেই গ্যাদারিংকে এড়ানোর জন্য ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ইমেলের মাধ্যমেই আবার সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। তো তার জন্য সবার খুব সুবিধা হলো, কারণ ওখানে গিয়ে হয়রান হতে হচ্ছে না। এখানে বলেছে স্টেপগুলো বলে দেওয়া আছে যে সাবমিট প্রফেশনাল সার্টিফিকেট, এখানে বলেছে সাবমিট প্রফেশনাল সার্টিফিকেট ফিস ইন দ্য ব্যাঙ্ক অ্যাজ পার নোটিস। তো আগে যেভাবে, অর্থাৎ এটা হচ্ছে যে আগে যেভাবে নোটিফিকেশানে যে দেওয়া ছিল যেভাবে পেমেন্ট করতে হবে সেভাবেই পেমেন্টটা এখনও ওভাবেই পেমেন্ট করতে হবে। এবং 2 নম্বর পয়েন্টে বলছে রিসিপ্ট শোয়িং ইন দ্য পেমেন্ট of fees is to be submitted to the dedicated email along with all other documents as specified in the application form. ওকে, এটা হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে, এই অ্যাপ্লিকেশান ফর্মে যে ডকুমেন্টসগুলো বলা আছে এখানে এ থেকে, এখানে যে ABCDE এই ডকুমেন্টসগুলো বলা আছে, এই ডকুমেন্টসগুলো ওদের সঙ্গে সাবমিট করতে হবে। ওই যে রিসিপ্ট কপিটা পাবো আমরা পেমেন্ট করার পর 500 বা 700, তার সঙ্গে এই ডকুমেন্টসগুলো আমাদের স্ক্যান করে এই ইমেলের মাধ্যমে আমাদেরকে সাবমিট করতে হবে। প্রথমে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পর এগুলো সব ফিল আপ করতে হবে। তারপর ফিল আপ করার পর এটার সঙ্গে বাকি যে ডকুমেন্টসগুলো বলা আছে এখানে, সেই ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করে যে না দেওয়া আছে, মেল দেওয়া আছে একটা, এই যে স্পেসিফাইড করে দিয়েছে এই মেলে সেন্ড করতে হবে, সব কিছু ফরওয়ার্ড করতে হবে। তারপর কি বলেছে দেখা যাক। প্রফেশনাল সার্টিফিকেট রিলেটেড ইস্যু মে বি পোস্টেড ইন এনি আদার মেল ইন অর্ডার টু অ্যাভয়েড এনি কনফিউশন। তো এই যে মেলটা দেওয়া আছে এই মেলের মাধ্যমে আমাদেরকে সাবমিট করতে হবে, আর এই মেলের মাধ্যমেই আমরা যে সার্টিফিকেটটা পাবো সেটা এখান থেকে ডাউনলোড করতে হবে। অন্য কোনো মেলের সাহায্য বা নেওয়ার কিছু দরকার নেই কোনো যদি ইস্যু হয়। ওকে, তো এভাবে যেখানে ফুল নেম ইন দ্য অ্যাপ্লিক্যান্ট, ক্যাপিটাল লেটারে নাম লিখতে হবে, মেল আইডি দিতে হবে, গার্জেন নেম, রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার সিজন, এখানে ইয়ার সিজনের জায়গায় রেজিস্ট্রেশন সিজনটা দিতে হবে। রোল নাম্বার দিতে হবে, ফোর্থ সেমের রোল নাম্বার দিতে হবে, ইয়ার অফ পাস্ট, কমপ্লিট মেলিং অ্যাড্রেস, মানে এখানে কিন্তু সেই অ্যাড্রেসটা দিতে হবে যে মেলটার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং যে মেলটার মাধ্যমে প্রভিশনাল সার্টিফিকেটটা ডাউনলোড করতে চান। এখানে টাকার অ্যামাউন্টটা দিতে হবে, আপনি 500 টাকায় যেটা কিছুদিন পর নিতে চান অর্ডিনারি, আর 700 টাকা আর্জেন্ট যেটা অ্যাপ্লিকেশন, এখানে সাইন করতে হবে। তারপর ভালোভাবে সেগুলো স্ক্যান করে, অরিজিনাল কপি কিন্তু স্ক্যান করতে বলেছে, কোনো জেরক্স কপি স্ক্যান করা চলবে না, সব অরিজিনাল কপি স্ক্যান করে ওই মেলের মাধ্যমে পাঠাতে হবে। ওই তো প্রসেসটা খুব ভালো করা হয়েছে এবং ক্যান্ডিডেটদের জন্য খুব সুবিধাজনক করা হয়েছে। প্রত্যেকেই মেল করে দেবেন। এই ফর্মটা আমাদেরকে সর্বপ্রথম এই ফর্মটা আমাদেরকে প্রিন্ট করে ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে এই ডকুমেন্টসগুলো স্ক্যান করে সাবমিট করতে হবে একসঙ্গে সব। ওইখান থেকে মেল থেকে কিন্তু কোনো কনফার্মেশন পাওয়া যাবে না। অনেকে হয়তো ওটার জন্য ডাউট করবে, কিন্তু কনফার্মেশন কিছু পাওয়া যাবে না। মেল সেন্ড অপশানের থেকে চেক করা যাবে যে মেল সেন্ড হয়েছে কি না, এবং সেখান থেকে আবার ওরা ঠিক সময় সাবমিট হয়ে যাওয়ার পর, প্রসেস কমপ্লিট হওয়ার পর ওরা আবার সাবমিট করে দেবে প্রভিশনাল সার্টিফিকেটটা, মেলে চলে আসবে এবং নোটিফিকেশান দেখা যাবে মেলের, যেভাবে দেখা যায়। তো সেখান থেকে ডাউনলোড করতে হবে। ফিসটা কিন্তু আগে যেভাবে ফিস করতে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হয়েছিল SB কালেক্ট এডুকেশন ইনস্টিটিউট ওইসব থেকে, ওইখানে সেভাবেই এবং সেম প্রসেসে টাকাটা পেমেন্ট করতে হবে এবং টাকা পেমেন্টের একটা রিসিপ্ট কপি সঙ্গে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে অ্যাপ্লিকেশান ফর্ম একসঙ্গে সবগুলো অ্যাটাচ করে এই মেলটাতে, এই যে ইমেলটা আছে এটাতেই মেল করতে হবে, অন্য কোনো ইমেলে করা চলবে না। যে
এই যে মেলটা আছে এই মেলটা সবাই কপি করে নেবেন, হয়তো ভুল হতে পারে, কপি করে পেস্ট করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই ছিল আজকের ভিডিও।